ইমনের ইনজুরি কি লাহোরের কপাল পুড়ল? মুস্তাফিজের লড়াই চাপে ইসলামাবাদের রেকর্ড জয়। 100 রানের পুঁজি নিয়ে টি-20তে লড়াই করা কি সম্ভব? লাহোর কালান্দার্সের মালিক শামিন রানা আজ নিশ্চয়ই আফসোস করেছেন। গত ম্যাচে পারভেজ ইমনের যে ক্যাচ দেখে তিনি বলেছিলেন ছেলেটা জীবন দিয়ে দিচ্ছিল। আজ সেই ইমনের অনুপস্থিতিতেই লাহোরকে দেখতে হলো চূড়ান্ত লজ্জার এক ব্যাটিং বিপর্যয়। একদিকে ইমনের অভাব, অন্যদিকে মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং, কিন্তু লাভ কোথায়? লজ্জার হার। মাঠে নেই পারভেজ ইমন, আর তাতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল লাহোরের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে এমন বিপাকে পড়ল দল যে পুরো দল মিলে স্কোরবোর্ডে তুলতে পারল না মোটে 100 রান। আগের ম্যাচে 5 ছক্কায় ঝড় তোলা ইমন আজ থাকলে গল্পের চিত্রনাট্যটা হয়তো অন্যরকম হতো, কিন্তু ইনজুরি সব পরিকল্পনা উলটপালট করে দিল। 100 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে ইসলামাবাদ যখন উড়ছিল, তখন 7ম ওভারে বল হাতে আসেন দ্য ফিজ মুস্তাফিজুর রহমান। প্রথম ওভার প্রথম বলেই বাউন্ডারি খেলেও কামব্যাক করলেন রাজকীয়ভাবে। কাটার আর স্লোয়ারের মায়াজাল বুনে পরের 5 বলে দিলেন মাত্র 3 রান। নিজের দ্বিতীয় ওভারে ছিলেন মিতব্যয়ী, দিলেন 9 রান। মুস্তাফিজ চেষ্টা করেছিলেন ব্যাটারদের চেপে ধরতে, কিন্তু অন্য প্রান্ত থেকে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। সিকান্দার রাজার 1 ওভারে সব শেষ। ম্যাচ তখনও টিকে ছিল গাণিতিক হিসাবে, কিন্তু 10ম ওভারে বল হাতে এসে সব উলটপালট করে দিলেন জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজা। 1 ওভারেই হজম করলেন 22 রান। 2 ছক্কা আর 2 চারের সেই দুঃস্বপ্ন যেন লাহোরের কফিনে শেষ পেরেক ঢুকে দিল। ফলাফল মাত্র 11 ওভারের মাথায় নিজেদের ইতিহাসের দ্রুততম জয় তুলে নিল ইসলামাবাদ ইউনাইটেড। মুস্তাফিজ এবং ইমনের লাহোর এখন টেবিলের 5 নম্বরে। 4 ম্যাচে 2 জয় আর 2 হার। পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। ইমনের দ্রুত ফেরা আর মুস্তাফিজের ধারালো বোলিং কি পারবে লাহোরকে আবার ট্র্যাকে ফেরাতে? আপনার কি মনে হয়?